নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। নমস্কার বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবার ধারণ করুন এই গাছের শিকড়। জীবনে আসা সমস্ত দুঃখ কষ্ট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। ভগবান শিবের ওই আশীর্বাদ ও বরদান পেয়ে যাবেন, যার ফলে শুধু আপনার জীবনে ধনের বর্ষা হবে তা কিন্তু নয়, আপনার ভাগ্য হবে আকাশ ছোঁয়া। ধন দৌলত আপনার পিছে পিছে চলে আসবে। যে ব্যক্তি পবিত্র শ্রাবণ মাসে সোমবারে এই গাছের শিকড় ধারণ করেন, ওই ব্যক্তি হয়ে যান কোটিপতি। সাক্ষাৎ দেবের দেব মহাদেবের আশীর্বাদ পেয়ে যান। দুনিয়া হাতের মুঠোয় চলে আসে। বিনা পুজো পাঠে, ব্রত না রেখে পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবার এই গাছের শিকড় ধারণ করা মাত্রই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। ভগবান শিবের এই গাছটি অত্যন্ত প্রিয়। যার গলায় এই গাছের শিকড়টি থাকে সেই ব্যক্তি কোটিপতি হয়ে যান। দুনিয়ার কোনো শক্তি কোটিপতি হওয়া থেকে আটকাতে পারে না। বন্ধুরা মনে রাখবেন, এটা কোনো গাছের শিকড় নয়, স্বয়ং ভগবান শিবের চরণ, ওনার বিশেষ শুভকারী ও মঙ্গলকারী আশীর্বাদ। বন্ধুরা, এই গাছের শিকড়টি শ্রাবণ মাসের যে কোনো সোমবার সমস্ত নিয়মবিধি মেনে শুভ সময়ের মধ্যে ধারণ করতে পারলে দেখবেন আপনাদের ওপর থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদে। বন্ধুরা, আপনি জীবনে অনেক বেশি দারিদ্রতায় ভুগছেন। আপনার জীবনে দারিদ্রতা নিয়ে আপনি অনেক বেশি চিন্তা ভাবনা করছেন, আপনি অনেক বেশি কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তবুও আপনার জীবনে ধন আসার পথ বন্ধ হয়ে গেছে, বা আপনি অনেক লম্বা সময় ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, বা আপনি ব্যবসা করছেন, ব্যবসায় অনেক বেশি লস হচ্ছে, বা আপনার ঘরে সর্বদাই লড়াই ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, আপনার দুর্ভাগ্য কি আপনার পিছনে পড়ে রয়েছে। এক কথায় বলতে গেলে আপনি প্রত্যেকটা কাজে কি অসফল আর অসফল হচ্ছেন। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জীবনে থাকা এই সকল সমস্যা থেকে খুব সহজেই কিন্তু মুক্তি পেয়ে যাবেন। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুসারে এই পবিত্র শ্রাবণ মাসে এমন কয়েকটি চমৎকারী গাছের শিকড় ধারণ করবার কথা জানাচ্ছি। এই গাছের শিকড় ধারণ করবা মাত্রই ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। এই গাছের শিকড় ধারণ করা মাত্রই আপনার মনে যে মনস্কামনায় থাকুক না কেন, হয়তো আপনি অনেক লম্বা সময় ধরে নিজেকে খুব ভালোভাবে তৈরি করছেন খুব ভালো জব পাওয়ার জন্য, বা আপনি আপনার মনের মতো জব পেতে চাইছেন, বা হয়তো হঠাৎই আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, সেই ব্যবসা আবারও কিন্তু শুরু হয়ে যাবে, সেই ব্যবসা ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে, সেই ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন। আপনার জীবনে চারিদিক থেকে ধন আসার পথ খুলে যাবে এবং আপনার হাতে যে ধন আসবে তা বৃদ্ধি হতে শুরু করবে। এক কথায় বলতে গেলে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে। বন্ধুরা, শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র মাস হিসাবে গণ্য করা হয়। শাস্ত্রে বলা রয়েছে, এই পবিত্র শ্রাবণ মাসে দেবের দেব মহাদেব অত্যন্ত প্রসন্ন মুদ্রায় থাকেন। আর যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে নিয়মবিধি মেনে ভগবান শিবের পূজা করেন, ব্রত রাখেন, ওই ব্যক্তি সাক্ষাৎ দেবের দেব মহাদেবের আশীর্বাদ ও বরদান লাভ করতে পারেন। কিন্তু বন্ধুরা, কোনো কারণবশত যদি এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করতে না পারেন, পূজা পাঠ করতে না পারেন, তবুও যদি সমস্ত নিয়মবিধি মেনে বিশ্বাস সহকারে এই গাছের শিকড় ধারণ করতে পারেন, শিব পুরাণ অনুসারে
যে গাছের শিকড়ের কথা আপনাদের জানাতে চলেছি। এই পবিত্র শ্রাবণ মাসে স্বয়ং ভগবান শিব এই গাছে বিরাজ করেন। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে, আর এই তুলসী গাছের প্রত্যেকটি পাতাতে ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন। আর এই তুলসী গাছের পূজা করা হয় দেবীর স্বরূপ মেনে। বন্ধুরা, এই তুলসী গাছ হলো আমাদের মা। এছাড়াও বন্ধুরা, অশ্বত্থ গাছ, বট গাছ, আমাদের সনাতন ধর্মে প্রাচীন কাল থেকে এই গাছের পূজা পাঠ করা হয়। কারণ এই অশ্বত্থ গাছ, বট গাছকে দেববৃক্ষ বলা হয়। এই গাছে অনেক দেবদেবী বাস করেন। এই গাছে অনেক দেবদেবীর আশীর্বাদ রয়েছে, দিব্য শক্তিও রয়েছে। ঠিক এমনই আরও অনেক চমৎকারী গাছ রয়েছে, যে গাছে সাক্ষাৎ ভগবান শিবের দিব্য শক্তি রয়েছে। এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবারে এই চমৎকারী গাছের শিকড় ধারণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদ ও বরদান আপনার জীবনে থাকবে। সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে। এই পবিত্র শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থন থেকে যে কালকূট নামক বিষ উঠে এসেছিল, এই বিষের কারণে সৃষ্টিতে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। তখন ভগবান শিব স্বয়ং এই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। আর এই বিষ কণ্ঠে ধারণ করবার ফলে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। আর সেই থেকেই ভগবান শিবের নাম হয় নীলকণ্ঠ। এই বিষের কারণে ভগবান শিবের মস্তিষ্ক অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। তাই সমস্ত দেবদেবীরা জলের মধ্যে অনেক গাছগাছরা শিকড়, ফল, পাতা মিশিয়ে সেই জল ভগবান শিবের মাথায় অর্পণ করেছিলেন, যাতে ভগবান শিবের মাথা শীতল হয়ে যায়। এই জল ভগবান শিবের মাথায় অর্পণ করবার ফলে ভগবান শিবের মাথা শীতল হয়েছিল, অর্থাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই জলের মধ্যে সবচেয়ে বেশি যে গাছের ফল, পাতা, শিকড় প্রয়োগ করা হয়েছিল সেটি হলো ধুতরা গাছ। আর সেই থেকেই এই ধুতরা গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। তাই বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবার নিয়মবিধি মেনে ভগবান শিবের নাম স্মরণ করে এই ধুতরা গাছের শিকড় ধারণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদে সকল সমস্যা, বাধা বিঘ্ন থেকে, রোগ ব্যাধি থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই এই শিকড় কিভাবে ধারণ করবেন। এই শিকড় ধারণ করবার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন এই গাছের শিকড় আপনারা ধারণ করবেন। তো সোমবারের আগের দিন, রবিবার দিন, আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, 1 ঘটি জল নেবেন, আর সোজা চলে যাবেন ধুতরা ফুল গাছের গোড়ায়। আর এই গাছের কাছে গিয়ে গাছের গোড়ায় 1 ঘটি জল ঢেলে দেবেন, আর একটি ধূপ জ্বালিয়ে দেবেন। তারপর হাত জোড় করে গাছকে প্রণাম জানাবেন। বলবেন, হে বৃক্ষ মহারাজ, আমি তোমার কাল শিকড় নিয়ে যাব। তো তোমার শিকড় আমি যে কাজের জন্য নিয়ে যাব, সেই কাজ যেন আমার সম্পূর্ণ হয়, সকল মনস্কামনা যেন আমার পূর্ণ হয়, এই বলে গাছকে নিমন্ত্রণ জানিয়ে চলে আসবেন। পরের দিন অর্থাৎ সোমবার দিন আবারও আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আর সেই ধুতরা ফুল গাছের গোড়ায় চলে যাবেন। আর সেই গাছের থেকে 1 টুকরো শিকড় তুলে নিয়ে বাড়ি চলে আসবেন। বাড়িতে এনে শিকড়টি ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর এই শিকড়টি নিয়ে ভগবান শিবের মন্দিরে চলে যাবেন। তো শিবলিঙ্গে এই শিকড়টি স্পর্শ করে আপনারা ভগবান শিবের সামনে এই শিকড়টি হাতে নিয়ে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। তারপর এই শিকড়টি তামার কিংবা রূপোর মাদুলির মধ্যে ভরে ধারণ করবেন।
বন্ধুরা, এই শিকড়টি ধারণ করা মাত্রই দেখবেন আপনাদের জীবনে নানান রকম পরিবর্তন আসতে শুরু করবে। কারণ এটি কোনো শিকড় নয়, সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ। তাই এই শিকড়টি ধারণ করা মাত্রই আপনার সঙ্গে থাকবে ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই। বন্ধুরা, আপনার ওপর যদি কোনো সমস্যা থাকে, বাধা বিপত্তি আসে, তো সেই সকল সমস্যা কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন। বন্ধুরা, আপনি যদি চান আপনার ভাগ্য আপনার সঙ্গ দিক, নবগ্রহ আপনার সঙ্গ দিক, আপনি যে কাজ করছেন প্রত্যেকটা কাজে সফলতা পেতে চাইছেন, তাহলে পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন অপামার গাছের শিকড় ধারণ করুন। বন্ধুরা, অমৃতর কলস নিয়ে যখন দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তো এই অমৃতর কয়েক ফোঁটা মাটিতে পড়ে যাচ্ছিল, আর সেই অমৃত মাটিতে না পড়ে সোজাসুজি এই অপামার গাছের ওপর পড়েছিল। বন্ধুরা, আপনাদের জানাচ্ছি এই গাছের শিকড়টি কোনো সাধারণ শিকড় নয়। এই গাছের শিকড়ের মধ্যে রয়েছে সমস্ত দেবদেবীর আশীর্বাদ। তাই আগে বলা সমস্ত নিয়মবিধি মেনে শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন এই গাছের শিকড়টি রূপোর কিংবা তামার মাদুলিতে ভরে ধারণ করুন। দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনি যে কাজ শুরু করবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। আপনার নবগ্রহ আপনার সঙ্গ দেবে, আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে। এক কথায় বলতে গেলে আপনার জীবনে ও আপনার কেরিয়ারে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন। ভগবান শিবের আশীর্বাদ ও বরদানে আগামী সামনের দিনগুলি আপনার অত্যন্ত শুভকারী ও মঙ্গলকারী হবে। তো বন্ধুরা, ভগবান শিবের আশীর্বাদ যদি পেতে চান, তাহলে শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন ভগবান শিবের এই চমৎকারী গাছগুলির শিকড় ধারণ করুন। দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, আর আপনাদের মনে যে মনস্কামনায় থাকুক সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।